হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আপনারা শুনছেন না কথা? এটা তো হযরত আলী এই আয়াতের তাফসিরে বলছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিভাবে? তো হযরত আলী বলছে, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহর ইলম শিখাও এবং কোরআন সুন্নাহর আদব আখলাক শিখাও, তাইলেই জাহান্নামের আগুন থেকে বাঁচাই। যেই মা বাপ, সাফ কথা, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত করেছেন, কসম খোদার, মনে রাখেন হাসরের ময়দানে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন, কোটি কোটি হাসরের মানুষের সামনে অপদস্থ। কার হাতে? কার হাতে লাঞ্ছিত হবেন? আপনার ছেলেটার হাতে, আপনার মেয়েটার হাতে, অন্য কারো বেড়াইতে রাতে না। আমনের ফুতের হাতে, আমনের ফুত, আমনের জি, যাকে আপনি দিন শিখান নাই, নামাজ শিখান নাই, বঞ্চিত করেছেন কোরআন সুন্নাহ থেকে, সে সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আজ আমি মা বাপকে বেইজ্জতি, ওরা আমারে বরবাদ করে দিয়েছে, আজ আমি জাহান্নামী হলাম ওদের খামখেয়ালির কারণে। 7 বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না, 6 বছর বয়সে আমি অবুঝ ছিলাম। সেদিন যদি তারা মজবুত সিদ্ধান্ত নিত আমাকে দিন শেখাবে, তাহলে আমার এই ভুল হতো।